বেলি ফুলের মালা পরে এক প্রেমিক প্রিয়াকে ঘরে তুলেছে। এটি জনপ্রিয় গান, কবির আনোয়ারের লেখা, ইন্দ্র কিশোরের গাওয়া, 1992 সালের ছবি। বেপরোয়ার এই গানটির সঙ্গে জড়িয়ে আছে একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। আরও জড়িয়ে আছে বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদের স্ত্রী মিনুর রহমানের নাম। কিভাবে এই বেলি ফুল গানটির সঙ্গে এত কিছু জড়িয়ে আছে, এত নাম জড়িয়ে আছে, সেই ঘটনাই আজকে জানাবো আপনাদেরকে। 1973 সালে সেই সময়ের বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় একটি কলাম প্রকাশিত হতো গণভবন থেকে। কলামটির নাম ছিল এরকম। আমিনুল হক বাদশাহ এই কলামটি লিখতেন। সেই কলামে 1973 সালে একবার ছাপা হলো বঙ্গবন্ধুর একটি উক্তি। বঙ্গবন্ধু একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে মন্তব্য করেছিলেন, কবে যে বাংলাদেশের মেয়েরা বেলি ফুলের মালা পরে বিয়ে করবে, এরকম একটি আক্ষেপ তার কণ্ঠে ঝরে পড়েছিল। এটিতে সাড়া দিয়েছিলেন সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী মিনুর রহমান। তিনি বিচিত্রায় একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি জানান বাংলাদেশের মেয়েরা বেলি ফুল পরে বিয়ে করতে রাজি আছে এবং তারা এতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এরকম বেশ কিছু কথাবার্তা তিনি লেখেন এবং তার সেই চিঠি সারা দেশ জুড়ে আলোড়ন তোলে। প্রচুর চিঠির স্রোত আসতে থাকে বিচিত্রা দফতরে। বেলি ফুল শিরোনামে সেই চিঠির স্তূপ জমা হতে থাকে সেই সময়ের জনপ্রিয় পত্রিকা বিচিত্রায়। এ নিয়ে বিতর্কও বাধে। সেই সময় বাংলাদেশ মাত্র গঠন হচ্ছিল। বাংলাদেশের তারুণ্য বঙ্গবন্ধুর সেই উক্তিকে দারুণভাবে গ্রহণ করেছিল। মিনুর রহমানের যে আকুতি, বেলি ফুলের মালা পরে যে তিনি বিয়ে করতে চান, সেটাকে স্বাগত জানিয়েছিলেন শত শত তরুণ তরুণী এবং সারা দেশে এই বেলি ফুল শীর্ষক ঘটনা তোলপাড় সৃষ্টি করেছিল। তারপর 1975 সালের 15ই আগস্টের দুঃখজনক পট পরিবর্তন। 1981 সালে 6 বছর বিদেশে থাকার পর দেশে ফিরে আসেন শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। 1981 সালের 12ই জুন ধানমন্ডির 32 নম্বরের 677 নম্বর বাড়িটি বুঝিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু কন্যাকে। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মালামালের তালিকা তৈরি করা হয়। 9 জন সাক্ষীর উপস্থিতিতে, যাদের মধ্যে ছিলেন শেখ সেলিম, সাজেদা চৌধুরী সহ আরও কয়েকজন সরকারি কর্মকর্তা। শেখ হাসিনার কাছে সেদিন বঙ্গবন্ধুর বাড়ি ও মালামাল তুলে দেওয়া হয়। 14ই জুন এই খবরটি প্রকাশিত হয় বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকায় এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়। কেননা মালামাল বুঝিয়ে দেওয়ার সময় শেখ হাসিনা গ্রহণ করেন 503 ভরি সোনা এবং 4054 ভরি রূপা। মালামালের তালিকায় আরও ছিল সোনার আংটি 31টি, সোনার মাকড়ি 6টি, চেন 3টি, টাইপিন 1টি, পাথর সেটিং ইয়ারিং 1টি, অক্ষর 4 পিস, মনোগ্রাম 1 পিস, সেটিং হার 1টি, বাংলাদেশের ম্যাপ 1টি, টপ 4টি, বড় আংটি 2টি, চূড় 3 পিস, ইয়ারিং 1 পিস, আংটি 3টি, তাবিজ লকেট 2টি, পাথর সহ বড় আংটি 1টি, মনোগ্রাম 2টি, পাথর সেটিং ব্রেসলেট 1টি, তামার তাবিজ সহ চেন 1টি, নৌকার মনোগ্রাম 1টি, তারা আঁকা পাথর সহ 1টি। এগুলো সব কিছুই স্বর্ণের। হীরার নাকফুল 1টি, হীরার টপ 2টি, প্লাটিনামের হীরার ইয়াররিং ও বিভিন্ন প্রকার 19 তোলা রূপার জিনিস পাওয়া গেছে বঙ্গবন্ধুর বাড়িতে।
এই বিতর্কের সময় মিনুর রহমান ছিলেন চাঁদপুর কলেজের অধ্যাপিকা। সেই জুন মাসেই সদ্য তার বিয়ে হয়েছে অভিনেতা হুমায়ুন ফরিদির সঙ্গে। বিয়েতে তার শাশুড়ি তাকে একটি সোনার আংটি পরিয়ে দেন মিনুর রহমানের হাতের আঙুলে। এছাড়া আর কোনো অলংকার তিনি বিয়েতে ব্যবহার করেননি। বিতর্ক সৃষ্টির পর সাপ্তাহিক বিচিত্রা যোগাযোগ করে মিনুর রহমানের সঙ্গে, জানতে চায় তার মন্তব্য। মিনুর রহমান মন্তব্য করেন, প্রথমে আমি কথাটি বিশ্বাস করিনি। সত্যি যদি নিজস্ব প্রয়োজনে এতগুলো সোনারূপা ব্যবহার করে থাকেন তা অত্যন্ত দুঃখজনক। শেখ মুজিব আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন বাংলাদেশের মেয়েরা বেলি ফুলের মালা পরে বিয়ে করুক। সেই তার ঘরেই এত সোনারূপা পাওয়া গেছে, এটা অবশ্যই দুঃখজনক। তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। ব্যক্তিগত কিছু সোনা ছাড়া দেশ বিদেশ থেকে উপহার হিসেবে পাওয়া সোনারূপা রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়া উচিত ছিল, কিন্তু জমা দেননি। দেশ ও জনগণের নেতারা যদি প্রতিশ্রুতি না রাখেন তবে আমাদের কি করার আছে? সাধারণ মানুষ কি করবে? যদিও মিনুর রহমানের সেই বেলি ফুলের বিয়ে টেকেনি, হুমায়ুন ফরিদের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। ফরিদি পরে বিয়ে করেন বিখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। মিনুর রহমানের বেলি ফুলের বিয়ে না টিকলেও সেই বেলি ফুলের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ও সংস্কৃতিতে একটি ঘটনা হয়ে দাঁড়ায়। বেলি ফুলের সেই ঘটনা বহুদিন ধরে বাংলাদেশের মানুষ মনে রেখেছেন চিত্র নির্মাতা কবির আনোয়ারও। তিনি যখন 92 সালে বেপরোয়া ছবিটি নির্মাণ করেন তখন একটি গান লেখেন বেলি ফুল শীর্ষক, যেই গানে পর্দায় পারফর্ম করেন ছবির নায়ক ইলিয়াস কাঞ্চন এবং ছবির নায়িকা দিতি।